বন্ধুরা, এই রেসিপিটি দেখুন, দেখতে কতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। সাবুদানার এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটি আম দিয়ে বানানো হয়েছে। বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা উপোসের দিনেও এটি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপির জন্য আমি এখানে সাবুদানাটিকে মোটামুটি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখানে বড় দানা সাবুটি নিতে হবে। ভালো করে জলটি গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে সাবুদানা। মোটামুটি হালকা ফুটিয়ে নিলেই হবে। এদিকে দুধটি গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা খুব ঘন করতে হবে। দুধে দিয়ে দিতে হবে আমুল দুধ। তারপরে দেখুন সাবুদানাটি সেদ্ধ হয়ে গেছে। জলটি ঝরিয়ে নিতে হবে ভালো করে। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তারপরে সাবুদানাগুলিকে ঢেলে দিতে হবে। জলটি ভালোভাবে ঝরিয়ে নিয়ে এদিকে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। একটা আমের পাল্প বার করে নিব, আর একটা আম কুচি কুচি করে কেটে নেব। এই দেখুন, এরকমভাবে একটা আম কেটে নিয়েছি, আর একটা আম মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। ভালো করে বেটে নিতে হবে। তারপরে দুধে চিনিটা দিয়ে দিতে হবে। চিনিটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিতে হবে সাবুদানা। সাবুদানাটি মোটামুটি সেদ্ধ হয়ে আছে, তাই বেশি ফোটানোর দরকার নেই। ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে নামিয়ে নিতে হবে। তারপরে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আমের কাঠটি। অবশ্যই ঠান্ডা করে দিতে হবে। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটি ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করতে হবে। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।